গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলাটা শুরু হলো কাচার দিয়ে, তবে জামা কাপড় কাচা নয়, পর্দা কাচা। কালকে রাত্রেবেলাই ভিজিয়ে দিয়েছিল, তো আমি সকালবেলা বারণ করলাম। এত ঠান্ডায় এই কদিন কি ঠান্ডা পড়েছে বলো। এটা রবিবারের সকালবেলা, তো এই কাজে যাওয়ার আগে এগুলো কেচে দিয়ে বললো মেলে দিয়ে তারপরে বেরোবে। তো আমি বারণ করছি বারবার, ঠান্ডা লাগিও না, কারণ তোমাকে তো বসে থাকলে হবে না বলো, একটু পরেই তো কাজে বেরোতে হবে। চক্র ছাড়া চুলতে হবে, চক্র দিলে হয় না, চক্র ছাড়া বেছে নিতে হবে। পর্দাগুলো সব মেলে দিয়েছে। ভালো লাগছে দেখো সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ফুলটা থেকে সত্যি মন ভালো হয়ে যায় সকালবেলা। মা এসছে, বেলপাতা তুলছে, সকালবেলা সব পর্দাগুলো কেচে মেলে দিয়েছে। একটা দোপাটি ফুলের ফুল এসছে। চল, শুভ সকাল বন্ধুরা। সকাল বলবো না, এখন 11:30 বাজে। রান্নার এই তোড়জোড় চলছে, আর ঠান্ডা যা পড়েছে, জলে তো হাত দিতেই ইচ্ছা হচ্ছে না। বাঁধাকপিটা কাটছি, মাছের মাথা আছে, বাঁধাকপি করবো। আমরা যে ওয়েদারে থাকতে অভ্যস্ত, এই কদিনে যা ঠান্ডা পড়েছে না, তো এই ঠান্ডায় সকালবেলা এই একটু ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ করা, একটুখানি রেস্ট নিয়ে মনটাকে বুঝিয়ে না কাজ করলে হয় না। এই দেখো বাঁধাকপিটা কাটছি। ভালো ভাগ্যিস কালকে ভাবছি যে রাত্রেবেলা সমস্ত বাসনগুলো মেজে রেখেছি, সকালবেলায় বাসন মাজতে বসলে আরও দেরি হয়ে যেত। তো বাঁধাকপিটা কাটছি আজকে। কেন কাটছি বলো তো, মাছের মাথা একটা রেখে দিয়েছি, তাই ভাবছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবো। অনেক দিনের ইচ্ছে, খাওয়া তো হয় না। তো ওই বাঁধাকপিটা ঝিঝি করে কেটে নিচ্ছি, আর হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার অবস্থা দেখেছো, পুরো মুড়ি দিয়ে রয়েছি, মানে এতটাই ঠান্ডা। আর আমাদের পাশে, বাড়ির পাশে পুকুর আছে না, ওই জন্য ঠান্ডা হাওয়াটা আরও বেশি আমাদের এখানে। প্রেশার কুকারে কয়েকটা ফুলকপি দিয়েছি, ভাবলাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছটা করি, কারণ আলু দেবো না, কারণ অনেক কিছু আলু হয়ে যাচ্ছে। তো আলু আর বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, এটা সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির জলটা একটু ফেলে দিয়ে করি, কারণ ওই গ্যাসের প্রবলেম হয়, তারপরে গ্যাস বাঁচানোর জন্য। আর রান্না গ্যাসের প্রবলেম মানে পেটের গ্যাসের, আর এদিকে রান্নার গ্যাসের রক্ষার জন্য এটা করতেই হবে। দিন দেখো, এইগুলো কি, ওটা তো টুল না, ছোট ছোট চেয়ার। চেয়ারগুলো কই, টুলগুলো কত করে? হ্যাঁ হ্যাঁ, দেখি একটু। হরেক মাল 30 টাকা, আবার কিছু কিছু জিনিস আবার 100 টাকা। তো দেখে ছুটে আসলাম, ভাবছিলাম কটা জিনিস যদি নিতে পারি। কিছু জিনিস আবার নেই ওর কাছে, ও বললো যে ফুরিয়ে গেছে। আর এই র্যাকগুলো দেখো কি সুন্দর দেখতে। প্রথমে দর করেছিলাম চামচ আছে কি না, কারণ গোপালের একটাও চামচ নেই, জানো তো। যতবার চামচ করি না কেন, সব আমাদের সঙ্গে এক হয়ে যায়, ওই জন্য আর নেই। তারপরে ভেবে চিন্তে ভাবলাম কী কেনা যায়, কী কেনা যায়। কিনলে তো অনেক কিছুই কেনা যায়, কিন্তু যেটা লাগবে আর কি, দরকারি। আর চামচ নিতাম, গোপালের চামচগুলো সব উল্টো পাল্টা হয়ে যায়। ওই তুমি যে বলেছিলে না সেই যাবে, হ্যাঁ সে যাওয়ার হচ্ছে না, আনার হচ্ছে না। ওটা এক হয়ে যায়। কাঠের চামচ সেদিনকে বুঝতেও পারছি না ওই জালিগুলো ভালো ইয়ে করা মাজার জন্য। কোনগুলো, ওই সেই লাইলন। অবশেষে নিলাম এই টবগুলো। আরও ভাবলাম যে দুটো টব যদি এক্সট্রা নিতাম ভালো হতো। আমার কাছে এই ছিল, যা ছিল সেরম মতোই কিনলাম। তো টবগুলো দিয়ে ফুলের গাছ তো অনেক নিয়ে আসছে, পাচ্ছে না মোটামুটিভাবে সব জায়গায়। একটুখানি আমার বর কী করে, নতুন গাছ আনলে কি জায়গা না পেলে, মানে টব যদি না থাকে তো মাটির মধ্যে একটুখানি গুজে দেয়। আর আমি দেখেছি ও অযত্ন করে, কিন্তু ওর হাতে ভালো গাছ হয়, অনেক ভালো ভালো গাছ ওর হাতে হয়েছে। সামনের দিকে, বাড়ির সামনে পাহাড়ি গাছ যে কত রকম পুঁতেছে তার ঠিক নেই। এক এক করে আনছে, আর একটা টবে 3-4 রকম গাছ দিয়েছে। টব তো আর নেই না, সেই অল্প পরিমাণে টব।
আর কিছু ড্রাম আছে এই ছাদের উপরে, সেগুলো কেটে যদি টব করা যায় তা খুব ভালো হয়। সেটা অনেক পরিশ্রম লাগবে, সময় লাগবে, সেই সময়টা ওর কাছে পাওয়া খুবই দুঃসাধ্য বলা যায়। কিন্তু ওই করতে হবে। এই দুটো টব নিয়ে এসেছি, দেখা যাক কি ফুলের গাছ লাগানো যায়। আর এইখানে ডাল কালকেকার ছিল, এরকম মা আবার মাছের ঝোল পাঠিয়েছে, কাতলা মাছের বেগুন আলু দিয়ে হালকা একটা ঝোল করেছে। মার হাতে রান্না খেতে এমনি খুব ভাল লাগে। আর ডাল করেছিলাম কালকেকার পনির দিয়ে, সেই ডালটাও একটু নিয়ে নিয়েছি। এই করলে তাও চান করবে না করে আর এখন চান করলো। 4:30 বাজে যাচ্ছে, 4:10। 4:10? হ্যাঁ, আবার এক্ষুনি ছুটবে, খেয়ে দেই। কি করা যাবে, গরিবের কি বা দিন কি বা রাত। গরিব দেখো কথা, ভাত বেড়ে দেবো। লেবারদের কোনো নেই, সময়ের ব্যাপার নেই, বুঝলে তো। আমি তো অফিসার নয়। তা হলেও নয়। ও, খাওয়া দাওয়াটা টেক করে ফেলতে হবে না? পর্দাগুলো সব শুকিয়ে গেছে ভাগ্যিস। সকালবেলা সমস্ত কেচে মেলে দিয়েছিল, ওই জন্য সব শুকিয়ে গেছে। আর সবুজ যে পর্দাগুলো সেইগুলো কাঁচা হয়ে হয়নি এখনও, সেইগুলো কাঁচা হবে। তো সব একসঙ্গে হয়ে গেলে তো পর্দাগুলো সমস্ত টাঙিয়ে দেব। তো এগুলো ভাঁজ করে এগুলো রেখে দিচ্ছি। আর এখন রাত্রেবেলা কখন কটা বাজে, 8টা বাজে, একটা ফোন এসেছিলো, তো আননোন নাম্বার। আমি ফোনটা ধরি, তো বিএলআরও থেকে একটা ছেলে ফোন করেছিল, আমি চিনি না। তো এই পাড়ারই একটা ছেলে, পরে জানতে পারলাম। তো এসআইআর যে ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে আমার আগের যে ভোটার আইডিতে আমার বাপের বাড়ির টাইটেল রয়েছে, আর এখনও আধার কার্ডে আমি তো চক্রবর্তীতে করি, ওটাই হয়েছে। ওই জন্য ফোন করেছিল, বলল যে এটা সই করে অন্তত আধার কার্ডটা জেরক্সটা পাঠাতে। তো তো আমি তো জানি না, এরকম ফোন এসছে। তো এই ফোনটা সত্যি শিওর কি না, সত্যি মানে এখন তো অনেক ফেক হচ্ছে না, সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে অনেক রকম প্রতারণা হচ্ছে। তো আমি আমার বরকে ফোন করেছিলাম, প্রথমে ভেবেছিলাম বাবা মাকে করব না, বাবা মা তো জানে না এই ব্যাপারটা। তো ওকে ফোন করলাম, ও বললো দাঁড়াও বাড়ি যাই, বাড়ি থেকে গিয়ে আমি নয় ফোন করব। তো ও ওই জন্য ওকে বলছি, ও সেটা শুনেছে। এখন যা দিনকাল পড়েছে বন্ধুরা, সমস্ত কিছু ওরকমভাবে বিশ্বাস করাও ঠিক নয়। প্রথমে ভেবেছিলাম দিয়ে দেবো, তারপরে না, সব কিছু না জেনে দেওয়াটা ঠিক নয়। আর আমি ওই বাড়িতে থাকি তো অতটা ঠিক চড়ু বড়ুও নয়, আগে তো বেরোতাম, তো ওই জন্য আরও এই নাম্বারে ফোন এসেছিল যে আমার ওয়াইফের এসআইআর সুতপা চক্রবর্তী। ও দিব্যেন্দু, আমি মানস দাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জেরক্সটার ওই আধার ভোটার আই কার্ডের, ঠিক আছে, সবই আছে, সাইন করতে হবে। ঠিক আছে। সাইনে চক্রবর্তী খেতে আসতে হবে নাকি? এখানে একটু কফি বানিয়ে নিলাম। এখন যা ঠান্ডা পড়েছে, এই প্রতি সন্ধেবেলা একটু কফি না খেলে যেন ভালোই লাগে না। কফি নয়তো দুধ চা, র চা খেয়ে খেয়ে আর ভালোই লাগে না, র চাটা খাওয়াই জরুরি। ও আমাকে তাড়া দিচ্ছে যে সইটা করো সইটা করো, আমি বলছি দাঁড়াও, আমি কফিটা না করলে এই দুধটা ঠান্ডাই হয়ে যাবে, ওই জন্য দুধটা গরম করে কফিটা গুলে নিচ্ছি। আজকে আর সন্ধেবেলার দিকে মা আসেনি, খুব ঠান্ডা পড়েছে তো। আর ঠান্ডা পড়লে না মার ওই হাতে ব্যথাটা খুব আরও বাড়ে বেশি করে। আর ডাক্তার বলেছে যে খুব রোদ্দুর না লাগাতে আর খুব ঠান্ডা না লাগাতে। একটা সাইনাসের প্রবলেম আছে, নাক থেকে রক্ত বেরোয়, সেজন্যই ভয়েতে আর বেরোয়নি রাত্রেবেলা। তো ওই মা যদি থাকতো, একটু কফি খেতে ভালোবাসে, দুধ চাও আমি মাঝে মাঝে করে দিই, সেটাই ওই কফি করতে গেলে মনে পড়ে মার কথা। তো ওই জন্য দুজনের মতো করে নিচ্ছি। আর আমার বর না এর আগে এই যে বেরোয় না, ও অনেকবার দুধ চা খায়, তো যতটা পারি ওর জন্য চাই করে দিই। তো কফিটা একটু করলাম ওর জন্য, আমি খাচ্ছি আর ওকে দেবো না, তা কখনো হয়?
তুলছে, তার ভিডিও তো একটা করতেই হবে। আমার ভোটার কার্ডে আধার কার্ডে আধার কার্ডে, তা ভোটার কার্ড লাগবে না? না। রাত্রেবেলা আলুটা ছুলে নিচ্ছি। পুরনো আলু আর নেই, নতুন আলু বাবা দিয়ে গেছে, আর নতুন আলু না সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এই কটা আলু মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সেদ্ধ করতে দেবো, তার সঙ্গে একটু ডিম সেদ্ধও দেবো। আর ওবেলার কিছু তরকারি রয়েছে, সেটা গরম করে নেব। ডিম আলু দিয়ে ভালো করে মাখা খাবো। আর এই গরম গরম ভাতে এই ডিম আলু মাখা কি ভাল লাগে না খেতে। শীতকালে যেন এই জিনিসটা আমার এত ভালো লাগে। তো প্রতিদিন ভাবি একটু রুটি করব, রুটি খেতে যেন ভালো লাগে না, রুটির সঙ্গে যে একটু তরকারি করতে হবে আবার। সেজন্য এই ভাতটা একটুখানি গরম করে নিই, শীত পড়েছে তো। গরম যদি নাও করি, তরকারিটা একটু গরম করি। আর এই দেখো প্রেশার কুকারেই করছি, প্রেশার কুকারের মধ্যে একটু চাল দিয়েছি। আর ভাত টাত ওবেলা করিনি, যা ছিল সেই ভাত আমাদের হয়ে গেছে গরম করে। এটা চাল দিয়েছি, তার মধ্যে আলু ডিম দিয়ে সেদ্ধ প্রেশার করতে কুকারে দিয়েছি। ডিম দিয়েছি, ডিমের খোলা মাঝে মাঝে মানে ভেঙে গিয়ে পুরো একদম প্যাচপ্যাচে হয়ে যায়। সেজন্য উপর থেকে নুন দিয়েছি, যাতে খোসাটা ঠিক থাকে ডিমের। আর উপর থেকে একটুখানি সাদা তেলও ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে তাহলে ওই সিটি দেওয়ার সময় যে গ্যাজ গ্যাজের মতন পুরো ভর্তি হয়ে যায় না ফেনা, সেটা আর হবে না। সেজন্য সাদা তেলটা দিয়ে দিলাম। তো এই দিয়ে যে খাবো। তো বন্ধুরা, আর ভিডিওটা আর কিছু নেই দেখার মতো। তারপরে এবার খেয়ে দিয়ে এবার বাসনগুলো মেজে রাখবো, রাত্রেবেলা চিন্তা করে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা এখনকার মতো।